নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, ইসলামের আদর্শ বোঝাচ্ছে, শরীয়তের বিধানটা বোঝাচ্ছে, কোরআনের আইনের নীতিমালাটা বুঝিয়ে দিচ্ছে। এক একটা কোরআনের আয়াত আল্লাহর নবী সরকারে দো আলম মদিনাত দোলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিব লবিব তাবিবের উপরে নাজিল হতে থাকে। হুজুর পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ আয়াতকে নাজিল করেছে। আবার কোরআন শরীফের এমন অনেক আয়াত আছে যেটা শুধুমাত্র স্পেশাল, শুধুমাত্র ঈমানদারদের জন্য আল্লাহ পাক নাজিল করেছে। এমন আয়াত আল্লাহ পাক দিয়েছে যেখানে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়াত। বড় ব্যাখ্যা ওই দিকে আমি যেতে চাই না। এখানে আল্লাহ মানুষদের জন্য আলোচনা করেছে। অন্য আরো আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছে, সূরা আরাফটা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। একাধিক আয়াত দ্বারা প্রমাণিত 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার এসে যায়, ইয়া কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় আল্লাহ নবীকে আল্লাহ পাক বলার নির্দেশ দিলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলার আদেশ দিয়ে দিলেন, নবী রাসূল মুস্তাফা আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন। এখানে ঈমানদারের কথা বলেন নাই, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আচকানওয়ালা, আলকাল্লাওয়ালা, নামাজি, পরহেজগার, দিনদার না, তাদের কথা নয়। আল্লাহ কোরআন দিয়ে বলছে, কুল ইয়া আইয়ুহান নাস, আপনি মানুষকে বলে দেন, মানুষকে এলান করে দেন, মানুষের সামনে আপনি ওপিনিয়ন দিয়ে দেন, আপনি কমেন্ট করে দেন, আপনি সেলফ ইন্ট্রোডিউস করেন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দিন, আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, ইলাইকুম জামিআ, আমি আল্লাহ আপনাকে সর্বজনীন করে সকলের জন্য ইন জেনারেল ভাবে নবী করে, রাসূল করে, পয়গম্বর করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? মানুষের জন্য কিছু আল্লাহ পাক আয়াত দিয়েছে যেটার দ্বারা ঈমানদারদের জন্য খাসুল খাস করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, কোরআন শরীফে ইয়া আইয়ুহান নাস শব্দের দ্বারা আয়াত বহু জায়গায় নাযিল হয়েছে যেটা মানুষের জন্য আল্লাহ পাক নাযিল করেছে। আয়াত দ্বারাই বোঝাতে চেয়েছি আপনাদেরকে, একটার পর একটা কোট টু কোট যেটা বোঝাতে চেয়েছি আপনাদের খিদমতে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের পরিচয় ছাড়া তোরা মৃত্যুবরণ করিস না। এটা মুসলমানের পরিচয়টা কেমন হবে, আখলাকটা কেমন হবে, চাল চলনটা কেমন হবে, পরিবেশটা পরিস্থিতি অনুযায়ী কেমন জীবন যাপন করবে, হাঁটা চলাটা কেমন হবে, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, কথাবার্তার শালীনতা কেমন থাকবে, ডিসিপ্লিনটা কেমন হবে, শিষ্টাচারটা কেমন হবে, টুকটুক করে একটু আগিয়ে নিয়ে যাব আলোচনা। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় কর, অকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বল। তোদের দায়িত্ব হচ্ছে সত্য কথা বলতে হবে। ঈমানদারের দায়িত্ব ঈমান আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলতে হবে। এটা ঈমানি দায়িত্ব। আজকে তাই সেই জায়গায় দাঁড়িয়ে বলে যায় আপনাদের খিদমতে, আখলাকের দ্বারাই পরিচয়টা তুলতে হবে, আচার ব্যবহারের দ্বারাই পরিচয়টা তুলতে হবে। অন্য জাতের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ,
অন্য ধর্মকে মান্যতা দেয়, অন্য ধর্ম অনুযায়ী নিজেকে জীবনটাকে পরিচালিত করে। আপনিও চলাফেরা করছেন অন্য জাতের, অন্য ধর্মের, অন্য রিলিজিয়াসের মানুষ। আপনার কর্মকাণ্ডের দেখে, আপনার অ্যাটিটিউড দেখে, আপনার কথাবার্তা দেখে, আপনার আমার হাঁটা চলা দেখে, আপনার আমার ডিসিপ্লিন শিষ্টাচার দেখে তারা যদি প্রভাবিত হয়, তবে মনে রাখবেন আপনি আমি ইমানদারের একটা কমপ্লিট মেসেজ জায়গায় পৌঁছাতে পারলাম। কি বলছেন যে এত বড় কথা বলছেন? অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়, অন্য রিলিজিয়াসের মানুষ আপনার প্রতিবেশী, আপনার পাশে থাকে, আপনার সাথে সুখে দুঃখে হাত মিলায়, বুক মিলায়, কাঁধ মিলায়, তার আপনার কর্মকাণ্ডে, আপনার কথাবার্তায়, আপনার কার্যকলাপে সে যখন প্রভাবিত হবে, তবে মনে রাখবেন আপনি মুসলমান হতে পেরেছেন। আপনার অ্যাটিটিউড বলবে না, দেখ মুসলমানের বাচ্চা দেখ কাজ করছে, কে সার্টিফিকেট দিচ্ছে? অন্য স্বজাতির মানুষ, অন্য ধর্মের মানুষ। উগ্রতার নাম ইসলাম নয়, ভদ্রতার নাম ইসলাম। কথা কিছু বুঝতে পারছে? চমকানোর নাম ইসলাম নয়, ধমকাবার নাম ইসলাম নয়, দাদাগিরি দেওয়ার নাম ইসলাম নয়, আদর্শের নাম ইসলাম। শালীনতার নাম ইসলাম, ডিসিপ্লিনের নাম ইসলাম, শিষ্টাচারের নাম ইসলাম। হাত গোটাবার নাম ইসলাম নয়, হাতটা মেলে দিয়ে বুকের সাথে জড়িয়ে নেওয়ার নাম ইসলাম। অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের, অন্য রিলিজিয়াসের মানুষ আপনার কার্যকলাপ, আপনার কর্মকাণ্ড, আপনার অ্যাটিটিউড, আপনার চালচলন, আপনার আমার আখলাক ব্যবহার, একটা টুপিওয়ালা এই কাজ করতে পারে না, একটা দাড়িওয়ালা এই কাজ করতে পারে না, একটা পাঞ্জাবিওয়ালা এই কাজ করতে পারে না, একজন নামাজি পরেজগার দিনদার এই কর্মটা করতে পারে না। এটা যখন অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের মানুষের দিলের মধ্যে প্রভাব ফেলতে পারবেন, মনে রাখবেন আপনি ইমানদার। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আমি বানোয়াটি কথা বলিনি, কোরআন দিয়ে যেমন দলিল দিয়েছি, হাদিস দিয়ে দলিল দেবো একটা। বাইক রাখার স্টাইল দেখে বলছে মোল্লার বাচ্চা রেখে গেছে, গুটখা খেয়ে থুতু ফেলার পদ্ধতি দেখে বলছে মোল্লার বাচ্চা ফেলে গেছে। আপনি যখন রাস্তা দিয়ে ঘুরছেন, এটা আপনার শুধু পরিচয়, আপনার বাপ, আপনার দাদা, আপনার বংশীয় পরিচয় আপনি ঘুরছেন না, আপনার ঈমানের পরিচয় একটা আছে। আপনার চাল চলনের মধ্যে ঈমানিয়াতের পরিচয় রাখতে হবে। কি ভাই কথা ঠিক বলছি না? একটা ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, খুব ভালো করে বুঝবেন। রাস্তা দিয়ে ইহুদিটা হেঁটে হেঁটে যাচ্ছে, একটা পাথর দেখতে পেয়েছে, পাথরটা তুলে হাতে নিয়ে বলছে এটা মুসলমানের রাস্তা নাই। কোন ইহুদি? ইসরায়েলে যে ইহুদি বাস করছে সেই ইহুদির কথা বলছে। ওই জাত, কত ডেঞ্জারাস জাত বুঝতে পারছেন? যে ইহুদি 60 লক্ষ ইহুদিকে হিটলার মেরেছিল, সেই জাত। হিটলারকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত সংখ্যক ইহুদিকে জার্মানি, এত সংখ্যক ইহুদিকে মারছেন কেন? গোটা ইউরোপ জুড়ে আপনি ইহুদিকে মারছেন কেন? আঘাত করছেন কেন? এত লক্ষ ইহুদিকে আপনি মেরে শেষ করে দিলেন কেন? কি ব্যাপার? হিটলার সেই ঐতিহাসিক বক্তব্য পেশ করেছিল যে আমি কিছু সংখ্যক ইহুদিকে রেখে যাচ্ছি, এদেরকে কেন মারছি? পরবর্তী প্রজন্ম এর জবাব পেয়ে যাবে, এরা কি ডেঞ্জারাস সেদিন বুঝতে পারবে। এই ইসরায়েলের অধিবাসী যারা এখন বর্তমানে দাবি করছে এই ইহুদি জাত, এই জাতের মানুষ আমার রাসূলের যুগেও ছিল, সরকারে কায়নাতের যুগে ছিল, মদিনা দুলালের যুগে ছিল, ইমামুল মুরসালিনের যুগে ছিল। ওই ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা পাথর দেখতে পেয়েছে, জোরে একটা পাথর দেখতে পেয়েছে, পাথরটাকে তুলে নিয়ে বলছে এটা মুসলমানের রাস্তা নয়, মুসলমান এই রাস্তা দিয়ে যায়। তার সঙ্গী তাকে বলছে আপনি এত কনফিডেন্স, আপনি এত দৃঢ়তা, এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায় না, আপনি এত গভীর কনফিডেন্সের সাথে বলছেন, এত দৃঢ়তা কি করে?
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে সেদিনে বলেছিল, এই রাস্তার উপরে যখন আমি পাথরটা দেখতে পেলাম, এই পাথরটা দেখে আমি বলছি এই রাস্তাটা দিয়ে কোন ইহুদি যায় না, কেন প্রত্যেক এই রাস্তাটা দিয়ে কোন মুসলমান হেঁটে যায় না। আমি ইহুদি এজন্যই বলছি, কেন মুসলমানের কাজ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া, যেই রাস্তা দিয়ে মুসলমান হেঁটে হেঁটে যাবে সেই রাস্তার উপরে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে পারে না। ইহুদি সার্টিফিকেট দিচ্ছে এটা মুসলমানের রাস্তা। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। কিতাবটা খুলে দেখেন, এই সূরাতুল আরাফ থেকে যে আয়াতটা বলেছিলাম আপনাদের খেদমতে, ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের কাছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইলাইকুম জামিয়া রাসূল মুস্তাফা, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন সর্বজনীন করে আপনাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। সবারই আপনি নবী, সবারই রাসূল, আপনি আপনাকে মেসেঞ্জার করে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। সবারই জন্য এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন একটা হাদিসের উদ্ধৃতি টেনে নিয়ে এসেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের বারগাহে একজন সাহাবায়ে কেরাম হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা সন্তান ছিল, সেই সন্তানটাকে আর খুঁজে পাচ্ছি না, আর দেখতে পাচ্ছি না, আপনি একটু দোয়া করেন আমি যেন আমার সন্তানকে খুঁজে পাই। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে একটা নাসারা বসে আছে, অন্য জাতের মানুষ বসে আছে, অন্য ধর্মের মানুষ বসে আছে, অন্য সম্প্রদায়ের মানুষ সেই রাসূলের বারগাহে বসে আছে। তিনি পরবর্তীতে রিওয়ায়াত করেছেন হাদিসটাকে যে আমার রাসূলের এই কর্মকাণ্ড দেখে আমি প্রভাবিত হয়েছিলাম, আমি ঈমানের কালমাটা পড়ে নিয়েছিলাম, আমি প্রভাব আমার দিলের মধ্যে চলে এসেছিল। আল্লাহ নবী আল্লাহ রাসূলের বারগাহে ওই ব্যক্তিটা সাহাবাটা বলতে থাকে, আমার বাচ্চার শরীরটার মধ্যে এই রঙের পোশাক ছিল, আমার বাচ্চার শরীরটার উচ্চতাটা এই রকম ছিল, আমার বাচ্চার শরীরের গঠনটা এই রকম ছিল, এবং এইভাবে বিবরণ দিতে থাকে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে ওই নাসারা, অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের মানুষটা ওই সাহাবার দিকে তাকিয়ে বলে, তুমি যেই রকম তোমার বাচ্চার বিবরণ দিচ্ছ, শরীরের পোশাকের রংটা এই ধরনের ছিল, শরীরের গঠনটা এই রকম ছিল, শরীরের উচ্চতাটা এই রকম ছিল, যেমন তুমি বিবরণ দিচ্ছ। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে ওই ব্যক্তিটা ওই অবস্থায় দাঁড়িয়ে বলতে থাকে, ওই রকম একটা বাচ্চা ছেলেকে আমি কিছু বাচ্চার সাথে খেলতে দেখলাম, সেখানে গিয়ে তুমি দেখতে পারো আমার মনে হয় তোমার বাচ্চাটা ওখানে খেলাধুলা করছে। এই কথাটা শোনার পরে সাহাবা লাফিয়ে গিয়ে বেরোতে গিয়েছে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার দিকে তাকিয়ে বলে, হে আমার সাহাবা, আগে দাঁড়াও, আগে আমার কথা শুনবে, তারপরে ওই বাচ্চার কাছে যাবে। আল্লাহ নবী এই সাহাবার দিকে তাকিয়ে বলে, তুমি যদি তোমার বাচ্চা ছেলেটাকে ওই কিছু বাচ্চার সাথে খেলতে ওখানে দেখো, তুমি তাকে আদর করবে না, তুমি তাকে স্নেহ করবে না, তুমি তাকে চুমা দিবে না, তুমি তাকে ভালোবাসবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরাম হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বাচ্চাদেরকে আদর করতে বলেন, বাচ্চাদেরকে স্নেহ করতে বলেন, চুমা দিতে বলেন, হুজুর আজকে নিষেধ করছেন কেন, আজকে মানা করছেন কেন? আল্লাহ নবী আল্লাহর রাসূল এলান করে দেয়, তুমি যদি ওই জায়গায় গিয়ে আদর করো, স্নেহ
স্নেহ করো, চুমা দাও, মনে রাখবে ওখানে অনেক এতিম বাচ্চা থাকতে পারে। 3 দিন পরে তুমি তার বাপ তাকে পাওয়ার পরে এত আদর করছো, তারা দেখতে পাবে, তারা মনে মনে ভাববে আমারও পিতা যদি আমাকে দিত, আমাকে পেত, আমাকে কতই না আদর করতো। এতিমদের বুকের মধ্যে কষ্ট হবে, তাই তাদেরকে সবারই সামনে তুমি তোমার বাচ্চাকে আদর করবে না, বাড়িতে গিয়ে আদর করবে। কেন ওই এতিমটারও দিলটা দেখার দায়িত্ব আমার আল্লাহ ওই এতিমেরও অন্তরটাকে দেখার জন্য আমাকে নবী করে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলবেন না? অন্য জাতের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ হুজুরের পাশে বসে আছে, বেধর্মী, মানে না ইসলাম, দ্বীন, শরিয়াত, কোরআন, মুস্তাফাকে, হাতটা বাড়িয়ে দিয়েছে হুজুর। আদর্শ, এটাই আদর্শ, এটাই রীতিমালা, এটা নিয়মাবলী, এটাই ডিসিপ্লিন, এটাই শিষ্টাচার। হাতে হাত দিয়ে কালমা পড়ে নিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। সূরার নাম সূরাতুস সাবা, 28 নম্বর সূরা, 34 নম্বর আয়াতটা খুলে দেখেন। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন্নাস। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, নবী আমি আল্লাহ আপনাকে মানুষের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। মানুষকে আপনি গাইড করবেন, পরামর্শ দিবেন, মানুষকে পরামর্শ দিবেন। জাত নয়, ধর্ম নয়, রিলিজিয়াস নয়, সম্প্রদায় মেনশন করা হয় না এখানে। এনি রিলিজিয়াস পারসন, যে কোনো ধর্মের মানুষ যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা করা ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। সে যে জাতের হোক না কেন, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, যে রিলিজিয়াসের মানুষ হোক না কেন, তার সহযোগিতা করে দেওয়া, তার জন্য হাতে হাতটা বাড়িয়ে দেওয়া, তার সহযোগিতায় পাটাকে মিলিয়ে আগিয়ে দেওয়া, এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি কর্তব্য। কিতাবটা খুলে দেখেন, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক কথা বলছি আপনাদের খিদমতে। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাম্রাজ্য চলছে, রাষ্ট্রনায়ক তিনি, রাষ্ট্রপ্রধান তিনি। কিতাবটা খুলে দেখেন, হযরত আবু বকরের যুগে কিছু শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধানেরা মদিনাতুল মুনাওয়ারা চতুর্দিকটাকে ঘিরে ধরে, মুসলমানদের কর্মকাণ্ডটা দেখবে, মুসলমানদের অ্যাক্টিভিটিসটা দেখবে, মুসলমানদের টার্গেটটা দেখবে, মুসলমানদের চিন্তা ভাবনাটা দেখবে, মুসলমানদের চেতনাটা দেখবে, তাদের অ্যাম্বিশনটা দেখবে, তাদের থিংকিংটা দেখবে, তাদের দূরদর্শিতাটা দেখবে। এত আগিয়ে যাচ্ছে কি করে, এত অগ্রসর হচ্ছে কি করে, এত প্রভাব বিস্তার করছে কি করে, এত সাম্রাজ্য কন্ট্রোল করে পাওয়ারিং ক্ষমতা বাড়াচ্ছে কি করে, এটা দেখার জন্য, এই উপলব্ধি করার জন্য, এটা অ্যানালাইজ করার জন্য, বিশ্লেষণ করার জন্য শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান গোটা মদিনাতুল মুনাওয়ারার চতুর্দিকটাকে ঘিরে ধরেছে। এখনো যে সমস্ত রাষ্ট্র, এখনো যে সমস্ত মিডল ইস্টের রাষ্ট্র, ইসলামিক কান্ট্রি, যেগুলো ইসলামিক কান্ট্রি যখন আগিয়ে যাচ্ছে, ভিন্ন ভিন্ন দেশের মানুষেরা সেই দিকে নজরে আছে, কি করে এত আগাচ্ছে। যারা এই নিয়ে একটু গবেষণা করেন, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক দেখেন, তারা অনেকেই বুঝতে পারবেন। সব কথা ওপেন জায়গায় বলা সম্ভব নয়। समझदार के लिए इशारा काफी है, अक्लमंद के लिए इशारा काफी है। জ্ঞানী যারা, বুঝে যারা, শুধু ইশারায়। মিডল ইস্টের বুকে 57টা মুসলিম দেশ আছে গোটা পৃথিবীর মধ্যে। যে মুসলিম দেশ
যে মুসলমান দেশ একটু আগিয়ে যাচ্ছে, একটু অগ্রগতি হচ্ছে, একটু আগিয়ে যাওয়ার মাথা তুলে দাঁড়াবার চেষ্টা চালাচ্ছে, সাম্রাজ্যকে কন্ট্রোলিং পাওয়ারে আনতে চাচ্ছে, এই সমস্ত কান্ট্রিগুলোকে বিভিন্ন দেশের মানুষ পর্যবেক্ষণ করে আগাচ্ছে কি করে। অগ্রগতির কারণটা কি? অগ্রসর হবার মূল উৎসটা কি? এত অ্যাক্টিভ কি করে, এত সক্রিয় কি করে, এটা উপলব্ধি করে। সেই যুগে মদিনাতুল মুনাওয়ারা একদম আগিয়ে যাচ্ছে। খেলাফতের শাসন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে শাম দেশের মানুষেরা চিন্তা করছে এত আগাচ্ছে কি করে। মদিনাতুল মুনাওয়ারা, ঠিক আছে জায়গা আছে, দিক দেশে বসে ডিস্টার্ব করেন না, পরে দিবেন দেখেন ওয়াজের সময় ডিস্টার্ব। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান মদিনাতুল মুনাওয়ারা চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। মুসলমানদের আগিয়ে যাওয়ার কারণ কি? অগ্রগতির কারণ কি? আগিয়ে যাওয়ার মূল উৎস কি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে মদিনাতুল মুনাওয়ারা হুজুরে যেখানে ঘুমিয়ে আছে, হায়াতুন নবী মুস্তাফা যে জায়গায় আরাম ফরমাচ্ছে, শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান গোটা মদিনাতুল মুনাওয়ারা চতুর্দিক থেকে ঘিরে ধরে। মুসলমানদের কর্মকাণ্ডটা দেখবে, মুসলমানদের অ্যাক্টিভনেসটা দেখবে, মুসলমানদের সক্রিয়তা বোধটা একটু দেখবে। কেন এত এগিয়ে যাচ্ছে, কেন এত অগ্রগতি হচ্ছে, কেন এত অগ্রসর হয়ে যাচ্ছে, এটা দেখার জন্য মদিনাতুল মুনাওয়ারা চতুর্দিক থেকে ঘিরে ধরে। লক্ষ্য করে দেখে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে হাইয়া আলাস সালাহ আযানটা হয়, কাতারে কাতারে মানুষ যে নামাজ আদায় করে। মসজিদে কুবাতে হাইয়া আলাল ফালাহ আযানটা হয়, কাতারে কাতারে মানুষ গিয়ে নামাজ আদায় করে। মসজিদে জুমাতে আযান হয়, কাতারে কাতারে গিয়ে মানুষ নামাজ আদায় করে। গোটা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদগুলোতে আযান হয়, নামাজ আদায় করে, যে যার কর্মের মধ্যে বেরিয়ে যায়, যে যার কাজের জন্য বেরিয়ে যায়। কিছু অ্যাক্টিভনেসের সক্রিয়তা বোধে কোন রকম কোন ক্লু খুঁজে পাচ্ছে না। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান এবার বাড়ির দিকে রওনা দিবে। কোন রিসার্চ করে কিছু প্রমাণ করতে পারছে না, কোন গবেষণা করে কিছুই বুঝতে পারছে না। এত অগ্রগতির কারণটা কি? এত অ্যাক্টিভনেসের কারণটা কি? এত সক্রিয়তা বোধের কারণটা কি? এত আলোড়ন সৃষ্টি করার কারণটা কি? শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান এবার বাড়ির দিকে চলে যাবে। মদিনাতুল মুনাওয়ারা একটা বাজারের মধ্যে গিয়েছে। বাজারের মধ্যে গিয়ে একটা দোকানদারকে একটা মালের দাম জিজ্ঞাসা করেছে। দোকানদার বলে 10 দিরহাম। দোকানদারকে বলে মালটা আমাকে দিন, মালটা আমি খরিদ করতে চাই। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধানের দিকে তাকিয়ে ওই শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধানের দিকে লক্ষ্য করে দোকানদারের কোনো পরিচয় না হয়, তারপরেও দোকানদার বলতে থাকে এই মালটা আপনাকে আমি দেব না, আপনাকে আমি বিক্রি করব না। কেন? তুমি তোমার দোকানে মাল রেখেছো, 10 দিরহাম দাম বললে মালটা দিবে না কেন? আমি অর্থ দেব, তার বিনিময়ে তুমি তোমার মালটা বিক্রি করবে আমাকে। মাল বিক্রি করার জন্য তুই এখানে রেখেছো, কি ব্যাপার? কারণটা বলো, কেন দিবে না? কি হয়েছে বিষয়টা আমাকে জানাও, কি ব্যাপার আমাকে একটু বলো। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধানের দিকে তাকিয়ে মদিনাতুল মুনাওয়ারার ওই বাজারের দোকানদার বলতে থাকে আপনি কোণের মধ্যে খোঁজের ভিতরে একটা দোকান আছে, সেই দোকান থেকে আপনি মালটা খরিদ করে নিন, আপনি মালটা কিনে নিন। ওই দোকানদারের কাছে গিয়েছে, মালের দাম জিজ্ঞাসা করেছে। দোকানদার বলে 10 দিরহাম, বলে মালটা আমাকে দিন। মালটা কিনে নিয়েছে। ওই দোকানদারের পরিচয় জেনেছে, জানতে পারে একটা ইহুদির দোকান, একটা নাসারার দোকান, একটা অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের দোকান।
দোকান, ওই ইহুদির দোকান থেকে মুসলমানের দোকানের কাছে ফিরে এসেছে। মুসলমানের দোকানদারের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আপনি নিজে মালটা বিক্রি করলেন না, আপনি নিজে মালটা না দিয়ে আপনি একটা অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন মালটা কেনার জন্য। একটু বিষয়টা আমাকে খোলাসা করে দিন। মুসলমান দোকানদার বলতে থাকে, আমি সকাল থেকে যথেষ্ট ব্যবসা করেছি, যথেষ্ট বেচা কেনা আমার হয়েছে, কিন্তু আমি দেখলাম সন্ধ্যা লেগে যাচ্ছে, ওই মানুষটা একটাও কিছু বিক্রি করতে পারে না। তাই আমি চিন্তা করলাম, আজ যদি আপনি তার কাছ থেকে মালটা কেনেন, একটা সামান্য পরিমাণ লাভ্যাংশ নিয়ে সে বাড়িতে যেতে পারবে, তার বাচ্চাদের গালে কিছু তুলে দিতে পারবে, স্ত্রীর জন্য কিছু হাতে করে নিয়ে যেতে পারবে। তাই আমি মালটা না বিক্রি করে আপনাকে তার দোকানে পাঠিয়ে দিলাম। সামনে সে গোয়েন্দা বিভাগের প্রধান মুসলমান দোকানদারের সামনে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, এটা যদি তোমার কোরআনের আদর্শ হয়, এটা যদি তোমার শরীয়তের আদর্শ হয়, এটা যদি তোমার দ্বীনের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার ইসলামের আদর্শ হয়ে থাকে, এটা যদি তোমার কোরআনের আদর্শ হয়ে থাকে, তাহলে তলোয়ারের দ্বারাই নয়, বন্দুকের দ্বারাই নয়, জোর করে আঘাত করে কষ্ট দিয়ে, কলার ধরে হুমকি দিয়ে, ধমকি দিয়ে, চমকিয়ে ইসলামের প্রচার তোমাদেরকে করতে হবে না। তোমাদের আদর্শই তাম পৃথিবীতে একদিন ইসলাম জয় করে নিবে। জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। আমরা আদর্শের উপরে দাঁড়িয়ে আছি, মানবতার উপরে দাঁড়িয়ে আছি, সম্প্রীতির উপরে দাঁড়িয়ে আছি, ভ্রাতৃত্বের উপরে দাঁড়িয়ে আছি। না, ইসলামের আদর্শ এটা নয় আঘাত করা, কষ্ট দেওয়া, ব্যথা দেওয়া। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে মানবিকতা আছে, ভ্রাতৃত্ব আছে, সম্প্রীতি আছে। আর যেটা ভারতবর্ষের প্রকৃত আদর্শ, যেটা ভারতবর্ষের মৌলিক নীতিমালা, যেটা ভারতবর্ষের মৌলিক সাংবিধানিক নীতিমালা, সম্প্রীতি তো অক্ষুণ্ণ রাখাটা প্রত্যেকটা ভারতীয় নাগরিকের দায়িত্ব। এটা ভারতের সংবিধান, সম্প্রীতির সংবিধান, ভ্রাতৃত্বের সংবিধান, মানবতার সংবিধান, মনুষ্যত্ববোধের সংবিধান। কিছু ন্যারো মাইন্ডেড, ছোট চিন্তাধারা কিছু মানুষ ঠান্ডা ঘরে বসে বসে সাম্প্রদায়িক বীজ রোপণ করার প্রচেষ্টা চালাচ্ছে। এরা ন্যারো মাইন্ডেড, আম পাবলিক নয়, আম জনগণ নয়। এরা ওই জায়গায় ঠান্ডা ঘরে বসে বসে কিছু অ্যাঙ্কার আছে, কিছু মিডিয়া আছে, গদি মিডিয়া, কিছু চ্যানেল আছে, টিভি চ্যানেল, কিছু সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ইউটিউবার আছে, ফেসবুকে কাজ করে আপনার পোস্টের মাধ্যমে। এরা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব, এরা সম্প্রীতিকে নষ্ট করার জন্য সাম্প্রদায়িক বীজ রোপণ করার প্রচেষ্টা চালাচ্ছে। কি ভাই কথা ঠিক বলছেন? কদিন বাঁদরের মতন লাফাচ্ছিল, দেখেন টিভি চ্যানেলে, কাঁচের ঘরে। পেহেলগাঁয়ে ঘটনাটা হওয়ার পরে কিছু বাঁদরের মতন অ্যাঙ্কার লাফাচ্ছিল টিভি চ্যানেলের ওই আপনার ঠান্ডা ঘরের মধ্যে, দেখেন কিসের কুসুম, কিসের কুসুম বলে চেঁচাচ্ছিল। ঘরের এখান থেকে ওই কোণে যাচ্ছে, ওই কোণ থেকে এই কোণে আসছে, স্ক্রিনের মুখে আসছে, পিছনে যাচ্ছে। যে আসবে বসুক না, আজ ভিতরে ঢুকুক না, অত বলতে হবে কেন? আলোচনার মধ্যে খুব কোন বাসের সিট করে দেন আপনারা, যে কোন ট্রেনের সিট করে দেন, যার দরকার হয়তো কই দাদা একটু চেপে বসুন, একটু বসবো বলে না, যার দরকার হবে আসেন না, অনেক তো খালি জায়গা আছে। খালি তো এমনি জায়গা আছে, একটু বসলেই তো হয়ে যায়।
একটু আগে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একটু আগে আসেন, লা ইলাহা, একটু কথা শুনতে হয়, একটু আগে আসেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আগে আসেন, গেটটাই তো ছাড়লেন না। আগে আসেন, আর নালে এদিক দিয়ে আসেন, রাস্তা তো আছে রে বাবা। চলে আসেন ভাই, চলে আসেন, বসেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। কিভাবে আলোচনা হবে তো নাকি? কে কে শুনবেন দুটো হাত তুলেন তো দেখি। দুটো হাত একদম টনটনে তুলে, টনটনে করে দুটো হাত তুলেন। এটা তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। ইমানদারের মতন আওয়াজ দেন, সাবু খাওয়া রোগীর মতন নয়, মুসলমানের মতন চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামা, মাসলাকে মুজাদ্দিদ জামা, নারায়ে তাকবীর। শহরপুর এলাকার বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালে সাবা, শহরপুর এলাকার বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালে সাবা, নারায়ে তাকবীর। কোন ধর্মই কোন সম্প্রদায় মানুষের বিরুদ্ধে কথা বলার শিক্ষা দেয় না। প্রত্যেকটা ধার্মিক ব্যক্তিত্ব, প্রত্যেকটা ধার্মিক ব্যক্তিত্ব মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছে। কিছু লেবাসদারি মানুষ আছে যারা কিনা যখন যে ধর্মের লেবাস পরিধান করলে সুবিধা হয় তখন সেই ধর্মের লেবাস পরিধান করে আরেকটা ধর্মের উপরে প্রেসার ক্রিয়েট করে। এরা আসলে ধার্মিক ব্যক্তিত্ব নয়। তো যে কথা বলছিলাম, ভারতবর্ষের আইডিওলজি, ভারতবর্ষের মূল নীতি, মূল থিম, মূল আদর্শ সম্প্রীতির বাতাবরণ শিক্ষা দেয়। ইসলামের মৌলিকতা, ইসলামের মূল আদর্শের মধ্যে সম্প্রীতির কথা এসেছে, মানবতার কথা এসেছে, ভ্রাতৃত্বের কথা এসেছে। দেশের সংবিধান আমাদেরকে ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছে, ঈমান আমাদেরকে ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছে। কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব ঠান্ডা ঘরে বসে অ্যাঙ্কারিং করে, টিভি চ্যানেল পরিচালনা করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, কিছু মিনিস্ট্রি মিডিয়াতে কাজ করে, কিছু আপনার ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে কাজ করে। এরা সাম্প্রদায়িক বীজ রোপণ করে মানুষের মধ্যে ভেদাভেদের প্রাচীর তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে ভারতীয় নাগরিককে বিরুদ্ধে করতে হবে, ভারতীয় নাগরিক এদের বিরোধিতা করতে হবে। যে সম্প্রীতির পক্ষের লোক এরা তাদের বিরোধিতা করবে, আদৌ করছে। চেঁচাচ্ছিল কিসের কুসুম, কিসের কুসুম, ঠিক 15 থেকে 18 দিনের মধ্যে জবাব দিয়ে দিয়েছে। 15 থেকে 18 দিনের মধ্যে যে প্রশ্ন করেছিল, কাঁচের ঘর থেকে, ঠান্ডা ঘর থেকে অ্যাঙ্কারিং করতে করতে মিনিস্ট্রি মিডিয়া চালাতে গিয়ে ওই টিভি চ্যানেলের মধ্যে দিয়ে কিসের কুসুম বলে যে আওয়াজ করে জনগণকে প্রশ্ন করেছিল, সেই ভারতীয় নাগরিক তার জবাব দিয়ে দিয়েছে কিসের কুসুম। একটা কুসুম কর্নাল, একটা কুসুম কর্নাল ভৌমিক সিংহ, আর একটা কুসুম হচ্ছে সুফিয়া কুরাইশি। পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে এটাই ভারতবর্ষের দুটো কুসুম। কথা ঠিক বলছি না? জবাব তো ভারতের নাগরিক দিয়েছে। এখন মুখে কুলু পেটে বসে আছে, এখন ম্যাও ম্যাও করছে, এখন ম্যাও ম্যাও করছে। খুব সাবধান, যে কথাগুলো বলে যাচ্ছে ভ্রাতৃত্বের উপরে দাঁড়িয়ে কথা বলছি, সম্প্রীতির উপরে দাঁড়িয়ে কথা বলছি, মানবতার উপরে দাঁড়িয়ে কথা বলছি। 27 জন পেহেলগাঁয়ের বুকে নিরীহ নাগরিক, নিরীহ পর্যটককে মারা হলো। এই পেহেলগাঁয়ের বুকে 27 জন ভারতীয় নাগরিক মারা গেছে, একথা কেউ বলল না।
আমার দুঃখ এই জায়গায়। যারা বলল তাদেরকে চাপিয়ে দেওয়া হলো, চেপে দেওয়া হলো, ভাইরাল করা হলো না তাদের বক্তব্য। মিডিয়াতে প্রচার শুরু করলো একটা বিশেষ ধর্মের নাম নিয়ে, আর একটা বিশেষ ধর্মের মানুষকে আঘাত করেছে, এটাই প্রচার শুরু হলো। কি ভাই কথা ঠিক না? একটা বিশেষ ধর্মীয় ব্যক্তিত্বের নাম নিয়ে বা বিশেষ ধর্মের নামের প্রচার করে আর একটা ধর্মের মানুষকে আঘাত করেছে, এটাই কিন্তু প্রচার করা হলো। কিন্তু ওখানে বলা দরকার ছিল আমার দেশের নিরীহ পর্যটকের উপর আঘাত করা হয়েছে, আমার দেশের নিরীহ নাগরিকের উপর আঘাত করা হয়েছে। কোন জাতের, কোন ধর্মের, কোন সম্প্রদায়ের চিনি না, কে আঘাত করলো সেটাও জানার দরকার নেই। আমার দেশের নাগরিকের অধিকার হরণ করা হয়েছে, যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে। কিন্তু সেখানেও একটা বিশেষ ধর্মকে ইন্ডিকেট করা হলো, বিশেষ ধর্মকে চাপানো হলো। কত বড় মূর্খ এরা! কিছু অ্যাঙ্কাররা বলছে প্যান্ট খুলে দেখা হয়েছে। কোন ধর্মের মানুষ প্যান্ট খুলে দেখা হয়েছে ইন্ডিকেট করে, চিহ্নিত করে, যাচাই করে, বাছাই করে তাদেরকে আঘাত করা হয়েছে। তাহলে 5 মিটার ছাড়া ছাড়া যেখানে আমার দেশের বুক চিতিয়ে সেনারা, জওয়ানরা আমার দেশের নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য বর্ডারে সিনা চওড়া করে দাঁড়িয়ে আছে, 5 মিটার দূরত্ব মেইনটেইন করে যারা ওখানে জেগে থাকে বলে আপনি আমি বাচ্চা নিয়ে ঘরে ঘুমিয়ে থাকি, বুকে হাত দিয়ে বলেন, যারা বলছে প্যান্ট খুলে দেখে চিহ্নিত করে মারা হয়েছে, তাহলে কি তারা আমার দেশের নাগরিকদের যারা পাহারা দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে, তাদের দিকে আঙুল তুললো না? তাদের দায়িত্ববদ্ধতার দিকে আঙুল তুললো না? এ কথা কেউ বললো না। এই কথাটা বলা মানে আমার দেশের নাগরিককে পাহারা দেওয়ার জন্য যারা চান দিয়ে ওখানে জেনারেল থেকে শুরু করে, কর্নেল থেকে শুরু করে, মেজর থেকে শুরু করে যারা দায়িত্বশীল আর্মি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, তারা যে পাহারা দিচ্ছে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তোমার এই বক্তব্যে তাদের দায়িত্ববদ্ধতার উপরে আগুন উঠলো। তোমরা তো দেশদ্রোহী, আমার দেশের সেনার উপরে অধিকারকে দিল তোমাদের কথা বলা। এই কথা কেউ বলবে? কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? আপনি যখন বলবেন যে চিহ্নিত করে, এই করে, ওই করে মারা হয়েছে, তাহলে তো এটা বোঝা যাচ্ছে যে তারা পাহারা দিচ্ছিল দায়িত্বশীল, তাহলে তারা দায়িত্ব পালন করে না, তাহলে এত সময় পেল কি করে? আমার কথা কিছু বুঝতে পারছেন? তুমি মিডিয়া, তুমি গদি মিডিয়া, তুমি চাটুকারিতা করার জন্য, তুমি ঠান্ডা ঘরে সাম্প্রদায়িক বীজ রোপণ করার জন্য ঠান্ডা ঘর থেকে তোমার মন্তব্য, তোমার ওপিনিয়ন, তোমার বক্তব্য আমার দেশের সেনার দিকে আঙুল তুললো। এই কথা কেউ বললো না কেন? আমার কথাটা কি বলছি বুঝতে পারছেন না? বুঝতে পারেন না বাবা? কেউ বলে না। কিন্তু আমি সেই দিন থেকে এক কথা চেঁচিয়ে আসছে, কথা এটা বল, চিৎকার দিয়ে কথাটা লেখ। যারা জেগে থাকে তাই আমরা শান্তিতে ঘুমাই, তাদের দিকে আঙুল তুলেছে এরা তো বড় দেশদ্রোহী। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, সন্ত্রাসী সন্ত্রাসী, কোন ধর্ম, কোন রিলিজিয়াস এটাকে মান্যতা দেয় না। তাহলে কাশ্মীরের বুকে, ওই কাশ্মীরের বুকে একটা বিশেষ ধর্মের উপাসনালয়, একটা নাবালিকা মেয়ে আসিফাকে গণধর্ষণ করা হয়েছিল। একটা বিশেষ ধর্মীয় ব্যক্তিত্ব, তারা বিশেষ ধর্মীয় মানুষ, তারা ধর্মের উপাসনালয়ে গ্যাং রেপ করে, গণধর্ষণ করে তার লজ্জার স্থানে রড দিয়ে তাকে মারা হয়েছিল। সেদিন তো আমরা বলিনি যে কোন ধর্মীয় ব্যক্তিত্ব এটা করেছে, না, এ শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। সেদিনও আমরা বলেছি যে জাতের হোক, যে সম্প্রদায়ের হোক, যে রিলিজিয়াসের হোক, এরা ধর্মকে মান্যতা দেয় না। কারণ ধর্ম মানলে পুরো ধর্মীয় উপাসনালয়ে
এরকম কর্মকাণ্ড করতে পারে না। সেদিনেও যারা করেছিল তারা ধর্মীয় পোশাক পরিধান করে জঙ্গির কাজ করেছিল, সন্ত্রাসের কাজ করেছিল। আজকেও যারা করেছে তারা আরেকটা ধর্মের পোশাক পরিধান করে সন্ত্রাসী চালিয়েছে। এরা সবাই একই সন্ত্রাস, এদের জাত, এরা কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নয়। কি ভাই আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না রে বাবা। আমি অনেক ইনডাইরেক্টলি এদিক ওদিক দিয়ে কথা বলছি। হাত জোর করে বলি, এই কথাগুলো বলতে হবে। সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানবতাকে বাঁচাতে গেলে এই কথাগুলো বোঝাতে হবে। উগ্রতার শিক্ষা ইসলাম দেয়নি, মানবিকতার শিক্ষা ইসলাম দিয়েছে। কোন ধর্মের পোশাক পরিধান করে একটা কাজ করছে মানে আমি কোন ধর্মকে আঘাত করে কথা বলবো না। সেই ধর্মের পোশাকটা হয়তো সে শুধুমাত্র জার্সি হিসাবে ব্যবহার করছে। দেখতে হবে তার ধর্মের কার্যকলাপ কি আসলে এটা কি না, তো এটা নয়। তার ধর্মের মহিষীরা এটা শিক্ষা দেয় না। তার ধর্মের আপনার কি বলে বিজ্ঞ দিকপাল পণ্ডিত মানুষেরা এই আচরণের মানুষ নয়। তার মানে বুঝে নিতে হবে এই মানুষটা ধর্মকে ব্যবহার করে এর নিজের স্বার্থ সিদ্ধ করছে। তাই রাসূলের আদর্শ দেখতে হবে। যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বলেছি, মানবতা দেখতে হবে, ভ্রাতৃত্ব দেখতে হবে, সম্প্রীতি দেখতে হবে। এর দ্বারাই বুঝে নিতে হবে একটা ঈমানদারের কর্মকাণ্ড কেমন হবে, কার্যকলাপ কেমন হবে। আপনার আমার কাজ, আপনার আমার কর্ম, আপনার আমার অ্যাক্টিভিটিস, আপনার আমার কমপ্লিটনেস, আপনার আমার পরিপূর্ণতা, এটা ইসলামের মান, শান, ইজ্জত, তাজিমকে উঁচু থেকে আরো উঁচু পর্যায়ে পৌঁছে দেবে। কথার মধ্যে শালীনতা রাখতে হবে। কথায় কথায় গাল পাড়া অভ্যাস আছে আমাদের। ওপেন গাল পাচ্ছে, এক গাল দাঁড়িয়ে গাল পাচ্ছে, মাথায় টুপি পরে ভাই সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করছে। বড় মুসল্লি, কপালে নামাজের দাগ হয়ে গেছে, 70 পার হয়ে গেছে, মুয়াজ্জিনের আগে গিয়ে আল্লাহ 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 40 বছর আগে খবর দিয়ে দেখে যাও, সব রেকর্ড করে বসে আছে। কথা ঠিক বলছি না? কি হবে? অ্যাটিটিউডটা আমাদের পরিবর্তন করতে হবে। জীবনের নীতিমালা আল্লাহ পাক কবুল করে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, একটার পর একটা দলিল আপনাদের খিদমতে, একটার পর একটা পয়েন্টের উপরে আলোচনা। সম্প্রীতি কাকে বলে, ভ্রাতৃত্ব কাকে বলে, মানবতা কাকে বলে, মনুষ্যত্ববোধ কাকে বলে, ঈমানের দায়িত্বটা কি, একটু বোঝাবার জন্য এতগুলো কথা আপনাদের খিদমতে। আজকে আপনার আমার দিকে ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, মানবতা শিক্ষা দেয়, সম্প্রীতির শিক্ষা দেয়। আপনার আমার ঈমান ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, মানবতা শিক্ষা দেয়, সম্প্রীতির শিক্ষা দেয়। তাই জিলহজ মাসে বসে বলে যায় সম্পূর্ণ ইসলামের মধ্যে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে, তবেই দ্বীন বুঝতে পারবো, শরিয়ত বুঝতে পারবো, কোরআনের আইনগুলোকে বুঝতে পারবো, শরিয়তের বিধানগুলোকে জানতে পারবো। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হুজুরকে নিয়ে টুকটুক করে আগিয়ে যাচ্ছে। কিছু তাবিঈন হযরত সঙ্গী হয়ে আছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় গিয়ে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, দাঁড়িয়ে গেছে। চতুর্দিক থেকে অন্য জাতের মানুষেরা, অন্য সম্প্রদায়ের মানুষেরা, অন্য রিলিজিয়াসের মানুষেরা ঘিরে ধরে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওযু করতে আরম্ভ করে। অন্য জাতের, অন্য ধর্মের মানুষেরা, আহলে কিতাবরা বলতে থাকে, আমরা আমাদের উপাসনালয়টাকে খুলে দিলাম, আমরা আমাদের ইবাদতগাহটাকে খুলে দিলাম। আপনি আমাদের ইবাদতগাহের মধ্যে, আপনি আমাদের উপাসনালয়ের মধ্যে আপনি নামাজ আদায় করেন, আপনি ইবাদতটা করেন, আপনার ইবাদত আপনি করতে পারেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার পরে টুকটুক করে তার মধ্যে প্রবেশ করেছে। কাতারে কাতারে সাহাবায়ে কেরাম হুজুররা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে ইকামত দিতে আরম্ভ করতে বলবে, হঠাৎ করে বলতে থাকে, না এই উপাসনালয়ের মধ্যে আমরা নামাজ আদায় করব না, চলো বাইরে চলে যাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বেরিয়ে আসলেন, যেহেতু তিনি মুসাফির হালাতে ছিলেন, অর্থাৎ 72 কিলোমিটার 48 মাইল 15 দিনের কম নিয়াতে যদি কেউ অতিক্রম করে, প্রত্যেকটা 4 রাকাতের নামাজ 2 রাকাতে গণ্য হয়ে যায়। মুসাফির হালাতে কাসারের নামাজ আদায় করতে হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়িয়ে, ওই স্থানটার মধ্যে দাঁড়িয়ে আসরে 2 রাকাত কাসার নামাজ আদায় করলেন। চতুর্দিক থেকে আহলে কিতাবরা জিজ্ঞাসা করে, আমরা আপনার জন্য আমাদের উপাসনালয়টাকে খুলে দিলাম, আমাদের ইবাদতগাহটাকে খুলে দিলাম, কেন আপনি নামাজ আদায় করলেন না? কেন আপনি সালাতটা আপনার ইবাদতটাকে কেন করলেন না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকে, এখানে তোমরা সংখ্যা লঘু অর্থাৎ মাইনরিটি, সংখ্যায় কম, তোমরা এখানে কিছু সংখ্যক আহলে কিতাব বসবাস করো, এখানে মুসলমান মেজরিটি, অধিকাংশ মুসলমান এখানে বাস করে। আজ যদি আমি ওমর ইবনে খাত্তাব তোমাদের উপাসনালয়ের মধ্যে গিয়ে নামাজটা আদায় করতাম, পরবর্তী প্রজন্ম হয়তো তোমাদেরকে প্রেসার ক্রিয়েট করত, আমি একজন রাষ্ট্রনায়ক, আমি একজন রাষ্ট্রপ্রধান, আমি একজন সাম্রাজ্য পরিচালনাকারী ওমর, আজকে আমি যদি এই জায়গায় যদি তোমাদের ইবাদতগাহে নামাজটা আদায় করতাম, পরবর্তী প্রজন্ম বলতো ওমর যখন নামাজ পড়েছে এটা আর অন্য ধর্মের উপাসনালয় থাকবে না, এই জায়গাটার মধ্যে আমাদের মসজিদটাকে তৈরি করতে হবে। এই কথা হয়তো প্রভাব দিয়ে তোমাদের উপরে প্রেসার দিতে পারতো তারা। তাই আমি ওমর ইবনে খাত্তাব আমার রাষ্ট্রীয় অধীনস্থে আমার পরিচালনার সময় এমন কিছু কর্মকাণ্ড না হয়ে যায় অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়, অন্য রিলিজিয়াসের মানুষের আমার কর্মকাণ্ডের কারণে তাদের উপরে প্রভাব না পড়ে। তাই আমি ওমর ইবনে খাত্তাব আমি তোমাদের উপাসনালয় থেকে, ইবাদতগাহ থেকে বেরিয়ে গিয়ে আসরের 2 রাকাত কসর নামাজটা আদায় করলাম। জোরে বলবেন, আরেকটু জোরে বলা যাবে। আমি যদি নামাজ পড়তাম, পরবর্তী প্রজন্ম দাবি করত যে ওমর নামাজ পড়েছে, কিন্তু তোমরা সংখ্যায় কম, মুসলিমীয় কয়েকজন বাস করো, তোমাদের উপর প্রেসার দিতে পারে। হয়তো তারা আমি ওমর ইবনে খাত্তাব এটা চিন্তা করে বাইরে বেরিয়ে এসে আসরের নামাজ 2 রাকাত কসর আদায় করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ইসলামের আদর্শ, এটাই মানবতার আদর্শ, এটাই ভ্রাতৃত্বের আদর্শ। না প্রেসার দিয়ে আমরা কিছু করিনি আজও পর্যন্ত, প্রেসার দিয়ে না। ইকরা ফিদ্দীন, কোরআন বলছে দ্বীনের জায়গায় কোনো জবরদস্তি নাই, কোনো জবরদস্তি নাই। প্রত্যেকটা ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব, প্রত্যেকটা ধর্মীয় মানুষকে ভালোবাসা মানুষ হিসাবে নৈতিক কর্তব্য, শরীয়তের বিধান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে। হযরত ওমর রাতের অন্ধকারে গভীর রাত্রিরে রাস্তা দিয়ে ঘুরতে থাকে, আমার ঘরে কি অবস্থা, কে কি অবস্থায় অবস্থিত, কে কি সিচুয়েশন ক্রিয়েট করছে, ওমর ইবনে খাত্তাব বাড়িতে বাড়িতে গিয়ে খবর নিত। রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে আল্লাহর নবী সাহাবা খোঁজ নিতেন। হঠাৎ করে একদিন রাত্রে বেলায় দূর থেকে উপলব্ধি করে কে যেন একজন পাহাড়ের চূড়ার মধ্যে উঠে বসে আছে। হযরত ওমর ইবনে খাত্তাব টুকটুক করে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন, তোমার চোখে পানি কেন? ওই ব্যক্তিটা বলতে থাকে, আমি একটা অন্য জাতের মানুষ, অন্য সম্প্রদায়ের
মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ। আমি অন্য দেশ থেকে এই দেশের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার স্ত্রী গর্ভবতী থাকার কারণে তার প্রস্রাবের বেদনা উঠে গেছে, ছটফট করছে। এই গভীর রাত্রিরে কাউকে পায় না, আমাকে সহযোগিতা করবে। আমি অন্য ভিন্ন সম্প্রদায়ের একজন মানুষ, ভিন্ন দেশের আমি একজন মানুষ। ওমর ইবনে খাত্তাব ওই মানুষটাকে সান্ত্বনা দিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দরজাটা আওয়াজটা দিলেন, স্ত্রী দরজা খুলেছে। ওমর ইবনে খাত্তাব স্ত্রীর দিকে তাকিয়ে বলে, সারা দিন তুমি কষ্ট করো, মেহনত করো, আমি তোমাকে এই রাত্রিরে কষ্ট দিতে চাই না, আমি তোমাকে এই রাত্রিরে ব্যথা দিতে চাই না, কিন্তু আমি ওমর ইবনে খাত্তাব একটু তোমাকে বলি, এটা ভিন্ন জাতের ভিন্ন সম্প্রদায় অন্য দেশ থেকে একজন মানুষ হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। স্ত্রীটা গর্ভবতী থাকার কারণে হঠাৎ করে প্রস্রাবের বেদনা উঠে গেছে। একটু যদি তুমি যেতে, একটু যদি তাকে দাইমার কাজ করে সহযোগিতা করতে। ওমর ইবনে খাত্তাবের স্ত্রী এক কথায় রাজি হয়ে বলে, তারা দীর্ঘক্ষণ না খেয়ে আছে, আমি তাদের জন্য একটু রুটি তরকারি নিয়ে তারপরে আপনার পিছনে টুকটুক করে আগিয়ে যাব। ওমর ইবনে খাত্তাব স্ত্রীকে সঙ্গী করে নিয়ে খাবার হাতে নিয়ে আগাতে থাকে। পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যায়, দাইমার হিসাবে নিজ স্ত্রীকে ওই তাঁবুর মধ্যে প্রবেশ করিয়ে দেয় আর নিজে রুটিগুলোকে ছিঁড়তে থাকে। ওই ভিন্ন দেশের মানুষটা, ভিন্ন সম্প্রদায়ের মানুষটা গালের মধ্যে তুলে দিতে থাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে রুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তরকারিতে দিয়ে খাওয়াতে থাকে। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ আসে। ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজের পরে হযরত ওমর ইবনে খাত্তাবের স্ত্রী চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, এই আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, এই খলিফাতুল মুসলিমিন, এই ওমর ইবনে খাত্তাব তোমার মেহমানের আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছে। যেই বলেছে আমিরুল মুমিনিন, যেই বলেছে খলিফাতুল মুসলিমিন, এই ব্যক্তিটা খাওয়া ছেড়ে দিয়ে ওমর ইবনে খাত্তাবকে বুকের সাথে জড়িয়ে নেয়, কপালে চুমা দিতে থাকে। চিৎকার আওয়াজ দিয়ে সেই দিনে ভিন্ন জাতের মানুষটা, ভিন্ন সম্প্রদায়ের মানুষটা চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, আজ যদি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তোমার দুটো ওমরের জন্ম দিত, গোটা বিশ্বটা এই দুটো ওমরই পরিচালনা করে দিত। আদর্শ নীতিমালার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, সম্প্রীতির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, মানবতার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। কুফারে মক্কাদের সাথে লড়াই, জিহাদের ময়দানে জিহাদ হয়ে গেছে। হাদিস বলছি, কোন চটি কিতাবের গল্প বলছি না, শুনেন। জিহাদের ময়দানে জিহাদ হয়ে গেছে, ফিনিশ। কিছু কাফেরদেরকে জিম্মি করে বন্দী করে নিয়ে আসছে, অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে আসছে। মুসলমান জয়ী হয়ে গেছে, তাদেরকে জিম্মি করে নিয়ে আসছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায় নিয়ে এসেছে। হুজুর লক্ষ্য করে দেখে রাতের খাবার তৈরি হচ্ছে, যেই পরিমাণের রুটির খামির দিচ্ছে, খামির রুটির আটার খামির যে পরিমাণের দেওয়া হচ্ছে, সবারই মধ্যে যদি বন্টন করা হয়, কেউ পাবে আর কেউ পাবে না। খামির বুঝেন তো নাকি? হাদিস বলছি, বুখারীর রিওয়ায়াত বলছি, কোন চটি কিতাবের গল্প বলছি না। যে পরিমাণের খামির আটা, রুটির আটা বানাচ্ছে, যদি সবারই মধ্যে বন্টন করা হয়, কেউ পাবে কেউ পাবে না। আল্লাহর নবী ওই রাত্রির জন্য এলান করলেন, কি বললেন শুনেন। হাদিস কোন চটি কিতাবের গল্প নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবারা, তোমরা সবাই আজকের রাত্রিরে খেজুর খাবে। খেজুর কি বলছে? তোমরা সবাই আজকের রাত্রিরে খেজুর খেয়ে রাত কাটাবে। যত রুটি তৈরি করবে, যাদেরকে বন্দী করে জিম্মি করে যুদ্ধের ময়দান থেকে আমার কাছে নিয়ে এসেছো, তাদেরকে রুটিগুলো তাদেরকে খাওয়াবে। যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলে, তখন তারা তোমাদের প্রতিদ্বন্দ্বী ছিল, ফয়সালা হয়ে গেছে, তোমরা জিতে গেছো, তারা হেরে গেছে। এখন তাদেরকে যখন তোমরা নিজের বাড়িতে নিয়ে এসছো,
এসেছো, এখন তোমরা তোমাদের তারা প্রতিদ্বন্দ্বী নয়, মেহমান হয়ে গেছে। আর মেহমানদের সাথে উত্তম ব্যবহার করাটা তোমাদের ঈমানি দায়িত্ব হয়ে গেছে। রুটি তাদেরকে দিবে, খেজুর তোমরা খেয়ে রাত কাটাবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আদর্শ বুঝে, এটা রীতিমালার কথা বলছি, একটা বিষয়ের উপরে আলোচনা করছি, অন্য কোনো কথা নয়। একটার পর একটা দলিল দিয়ে আপনাদেরকে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? এই জিলহজ মাসে কুরবানি শুধু পশু জবাইয়ের মাধ্যম দিয়ে দিলে হবে না, শুধু পশুটাকে জবাই করে দিলাম কুরবানি হয়ে গেল না। পশুটা জবাইয়ের সাথে সাথে নিজের প্রতিহিংসাকে কুরবানি দিতে হবে, পরচর্চাকে কুরবানি দিতে হবে, পরনিন্দাকে কুরবানি দিতে হবে, হিংসা কুরবানি দিতে হবে, লোভ কুরবানি দিতে হবে, তাকাব্বুরি কুরবানি দিতে হবে, হাসাদ কুরবানি দিতে হবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? فلما بلغ معه الساعة قال يا بني إني أرى في المنام أني أذبحك فأنظر ماذا ترى قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। কি কুরবানি দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ? কি কুরবানি দিয়েছে? নিজের সন্তানকে কুরবানি দিয়েছিল। কি কথা বলেন না কেন? সন্তানকে দিয়েছিল। কোন হাদিসে কোন কোরআনে পেয়েছিল? ইব্রাহিম খলিলুল্লাহ কি কুরবানি দিয়েছে? বুকে হাত দিয়ে বলেন। জীবনে তো অনেক কথা শুনেছেন, প্রশ্ন করলাম কি কুরবানি দিয়েছিলেন? বলে জান্নাতি দুম্বা। না, এটাও বাজে কথা। জান্নাতি দুম্বা ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি দেয়নি। জান্নাতি দুম্বা আল্লাহ পাঠিয়েছে, জাবা অটোমেটিক হয়ে গেছে। জানতো না জান্নাতি দুম্বা কি নিজের সন্তান। চোখ তো বাঁধা। কুরবানি কি দিয়েছে? নিজের শখটাকে কুরবানি দিয়ে দিয়েছে, নিজের ভালোবাসাটাকে কুরবানি দিয়েছে, নিজের আবেগটাকে কুরবানি দিয়েছে, নিজের দুর্বলতাকে কুরবানি দিয়েছে। 80 বছর কোন সন্তান না, 86 বছর বয়সে আল্লাহ পাক 6 বছরের একটা তরতাজা সন্তান দিয়েছে, তাকে জবাই করার নির্দেশ দিয়েছে। জবাইয়ের প্রস্তুতি হয়ে গেছে। আল্লাহ বলছে আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ জবাইকেও কবুল করব, তার সন্তানকেও তাকে ওর জন্য উপহার দিয়ে দেব। কি কথা ঠিক না? فلما بلغ معه الساعة قال يا بني إني أرى في المنام। অনেক বড় আয়াতের ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে, আমার আলোচনার বিষয় ওটা নয়। তারপরে কথা প্রসঙ্গে কথাটা আসলো তাই বলছি। সন্তানকে বলছে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, তোমার বক্তব্য কি, তোমার মন্তব্য কি, তোমার ওপিনিয়ন কি, তোমার চিন্তা ভাবনা কি, তোমার থিংকিং কি, তোমার বলার ওপেন তোমার কমেন্টটা কি? সন্তান উত্তরে বলছে ক্বালা ইয়া আবা তিফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। রবের পক্ষ থেকে আপনার কাছে যে নির্দেশনা এসেছে আপনি সেটা কার্যকরী করেন, নিশ্চয় আমাকে সবরকারী বান্দাদের মধ্যে থেকে একজন পাবেন। জোরে বলুন, জোরে বলুন। তাহলে যেমন বাপ তেমন ছেলে। এখন ছেলে 12 বছরে তো পাবজি নিয়ে বসে আছে, ফ্রি ফায়ার নিয়ে বসে আছে, রামি সার্কেল নিয়ে বসে আছে, ড্রিম 11 নিয়ে বসে আছে। অধিকাংশ পরিবারের সন্তানরা কিছু মনে করবেন না, রাত 2:30টা 3টে পর্যন্ত মাচায় বসে আপনার কি বলে গল্প যেখানে হয় সেই সমস্ত জায়গায় বসে ভিডিও কল, চ্যাটিং, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকে। বহু মুসলমানের বাচ্চা কম বয়সে ড্রিঙ্ক করে, মদ্যপান করে। কি ভাই কথা ঠিক বলছি না? চারিদিকে নেড়া, মাঝখানে টুপি পরে আছে, যেন মনে হচ্ছে উমরা থেকে এসেছে। মাঝখানে এরকম ঝুটি, চারিদিকে নেড়া, মনে হচ্ছে উমরা থেকে এসেছে। টুপিটা খুলে দিবে, চুল এইখানে লাফাবে, 3 রকম কালা। বলে কি করেছি? বলে হাই হাই বলছি না। 3.5 ঘন্টা ধরে ঈদের রাত্রিরে বসে আছে, ছেলের মাথা ওই ইহুদির কাটিং করবে। ওই বেহায়া ওই বাপকে তো আগে জুতো পিটা করা দরকার। আমি একটু অন্য টাইপের হুজুর, এখানে তো কিছু গরম গরম বলিনি, খুব সাদা মাটা কথা বলছি। আমি একটু অন্য টাইপের পিজ্জা, সব এক দানি পাল্লায় মাপতে যাবেন না। আমি একটু অন্য টাইপের
মাছি দেখেছেন? মাছি ফল ওজন করছে, আপেল, বেদানা, নাশপাতি, আম, কাঁঠাল, মাছি ভ্যান ভ্যান করে না? মিষ্টির দোকানে মাছি ভ্যান ভ্যান করে না? আচ্ছা, মাছি সহকারে যদি কোনো মিষ্টির দোকানদার, ফলের দোকানদার কিছু আপনার সামান ওজন করে দেয়, আপনি কি বলেন মাছিটা বের করে নতুন করে ওজন করতে? কোন বোকা কেউ আছে এর কথা বলবে? আরে মাছির কত আর ওজন হবে, কথা ঠিক বলছি না। আর ওই মাছিটা যদি স্বর্ণর দোকানে, যেখানে গ্লাস ফিটিং করে ভিতরে ইলেকট্রনিক্স যে আপনার পাল্লা আছে, মানে ওজন মেশিন আছে, সেই জায়গায় যদি স্বর্ণ দোকানে ওই জায়গায় বসে থাকে মাছিটা, আর আপনাকে যদি বলে এত ক্যারেট সোনা হয়েছে এত গ্রাম, এত ক্যারেটের সোনা এত গ্রাম, আপনি কি বলবেন? কিছু বলবেন তো নাকি? না বলবেন না? ওখানে হ্যাঁ মামু, কথা এখানে খুব ভালো করে বুঝবেন। বাচ্চাগুলোকে কোথায় বসাবেন আগে ঠিক করে, কোথায় বসাবেন আগে ঠিক করে, কোন জায়গায় আপনার সন্তান যাবে আগে ঠিক করে, নীতিমালা তৈরি করে, রসুল তৈরি করে, সব বেকার হয়ে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ইলেকট্রনিক্স গেমের নেশায় আসক্ত হয়ে গেছে। ক্যারাম বোর্ড গেম বেরিয়ে গেছে ইলেকট্রনিক সফটওয়্যার মাধ্যমে, লুডো, টিকটু, তাস, দাবা, সব ইলেকট্রনিক্স গেম। গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। বাপ তাহাজ্জুদ গুজার হলে কি হবে? ছেলে জুয়া খেলছে, আপনি জানেন না আপনার ছেলে জুয়ার সাথে যুক্ত আছে। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, পায়ে ধরে বলছেন পীরের আওলাদ, আমার কি স্বার্থ আছে? স্বার্থ একটাই, আপনাদেরকে রাস্তা দেখাবো। আমি নিজেও রাস্তা দেখবো, আমরা রাস্তা দেখবো। হাত জোর করে বলি, পায়ে ধরে বলি, জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না? তাহলে এমন একটা জিলহজ মাসে আলোচনা শুরু করেছিলাম পরিপূর্ণতা। আর এই পরিপূর্ণতা বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যাবে কখন? যখন কোন স্বজাতির মানুষ আপনাকে সার্টিফিকেট দিবে। এটাই আমার মূল আলোচনা আজকে। আর কেমন সার্টিফিকেট দিয়েছে সেই উদাহরণগুলো তুলে ধরেছিলাম দলিল ভিত্তিক। আর এই মাসে নফল ইবাদত আছে। 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি কেউ রোজা রাখে, হুজুর বলছেন তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আরাফাত দিনে জিলহজ মাস 9 তারিখে যদি কেউ সিয়াম পালন করে, তার পরবর্তী 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ দান করে দেয়। এই মাসে ফরজ ইবাদত আছে হজ। এই মাসে ওয়াজিব ইবাদত আছে 10 তারিখ। যার অর্থ আছে, সম্পদ আছে, সে কুরবানি দিবে, সাহেবে নেসাব যে হবে। কিন্তু প্রশ্ন এক জায়গায় মনে নেই, হয়তো আপনাদের, আমার মনে আছে। আমি আলোচনা শুরু করেছিলাম যে এই মাসে ইবাদত করলে হারাম হবে, মনে আছে তো নাকি? ওটা বলেই বিদায় নেব, আর অন্য কিছু নয়। কেন হারাম হবে? আচ্ছা, নামাজ পড়া কি? কথা বলে না কেন? নামাজ পড়া সওয়াবের কাজ তো, কিন্তু নামাজ পড়লে গুনাহ হয় জানেন? হুজুর এই ওয়াজ তো জীবনে শুনে তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ওয়াজ করছে না। আপনার খারাপ হলো, আমাদেরকে খারাপ করার লাইন করছেন। নামাজ পড়লে আবার গুনাহ হয়? যে নামাজ পড়লে গুনাহ হয়। একদিনে 3টে সময় এমন আছে যে সময়টা নামাজ পড়লে গুনাহ হবে, জানেন না এটা? এবার তো জানার দরকার নাকি? সূর্য উদয় হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, সূর্য মাথার উপরে আছে, যেটাকে জাওয়াল ওয়াক্ত বলে, জানেন? এবার বুঝতে পারছেন তো নাকি? আরেকটু পরিষ্কার করে দিচ্ছি, এই মাসের জিলহজ মাসের 9 তারিখে যারা আরাফাতে গিয়েছে, হাসপাকে গিয়েছে, যারা হাজী সাহেব আছে তারা জানবে, এই দিনে মাগরিবের নামাজটাকে ইচ্ছা করে কাজা করতে হয়, নামাজ পড়লে গুনাহ হবে। হাজী সাহেব কে আছেন এখানে? হাজী সাহেব 2-5 বছর আগে গেলে মনে থাকবে না, ও এমনি ভুলে যাবে। ইন্ডিয়ান হাজীদের এমন অবস্থা, ওই পরেই ভুলে যায় আর বলতে পারে না, মানে 5 বছর পর। আরাফাত দিনে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করতে হবে। মুজদালিফায় গিয়ে মাগরিব আর ইশা একই ইকামতে, একই আযানে আদায় করতে হবে। এটাই শরীয়তের রুকন, এটাই শরীয়তের আইন। যদি কেউ নামাজ পড়ে, কি হবে জানেন? তাকে একটা দাম দিতে হবে, নাহলে তার হজ হবে না।
একটা মাসলা বলছি, যে কোনো আলেম যে কোনো মুফতির কাছে জিজ্ঞেস করবেন। দ্বিতীয় নাম্বার, টুপি পরা কি সুন্নাত, আর টুপি খোলা, টুপি খুলে দিলাম কি হবে? বলবেন সুন্নতের খেলাফ, সুন্নাতের ইবাদত থেকে বঞ্চিত। কিন্তু মনে রাখবেন, টুপি পরা যেমন সুন্নাত, পরিস্থিতিতে টুপি খুলে রাখাটা ফরজ। বলে হুজুর ই আবার কি ওয়াজিব বাবা? নামাজটা আশ্চর্য লাগছিল, এটাও আশ্চর্য লাগছে, খোলাসা করলে পরিষ্কার হয়ে যাবে। যারা ইহরাম পরিধান করে তাদের জন্য হজের ইহরাম পরা কি ফরজ না? উমরার ইহরাম পরাটা কি ফরজ নয়? তাহলে ইহরাম অবস্থায় টুপি মাথায় দেওয়া যায়? দুটো সেলাইবিহীন কাপড় ছাড়া অন্য কোনো কাপড় শরীরের মধ্যে আপনি লাগাতে পারবেন না। তাহলে যেমন টুপি মাথায় দেওয়া বর্তমানে স্বাভাবিক অবস্থায় সুন্নাত, ইহরামের নিয়ত করে নিলে ওটা খুলে রাখাটা ফরজ হয়ে যাবে। কথা বুঝাতে পারছি না? বুঝাতে পারি? এবার আসে, বছরে কদিন রোজা রাখা হারাম? জোরে বলে 5 দিন। মাশাআল্লাহ, সংখ্যাটা বলেছেন, কি কি দিন বলতে পারবেন? বলেন তো ভাই, কি কি দিন? হ্যাঁ, সাহস করেন না, আপনারা জানবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কাছাকাছি গেছে, সম্পূর্ণ হয়নি, কাছাকাছি গেছে। হজের দিন বললে হবে না, হজের দিন বলতে গেলে আরাফাত দিনটাই হজের দিন হয়, কিন্তু আরাফাত দিনে রোজা রাখা সুন্নাত। মনে রাখতে হবে 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন আর ঈদুল আযহার দিন, কুরবানি, এটা মিলে গেল। আর কুরবানির পরে 3 দিন, ওই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের ওয়াক্তে পড়েন না? পড়েন না? 9 তারিখ থেকে পড়া শুরু হয়, 9, 10, 11, 12, 13 তারিখে আসর পর্যন্ত পড়তে হয়। জিলহজ মাসের কথা বলছি, 13 তারিখে আসর পর্যন্ত পড়তে হয়। এই 13 তারিখ পর্যন্ত কুরবানির দিন, 10 তারিখ মিটে গেল, 11, 12, 13 এই 3 দিন কুরবানির দিন, 4 দিন ঈদুল ফিতরের দিন, এই টোটাল 5 দিন শরিয়াতে রোজা রাখা হারাম। যদি কেউ রোজা রাখে কবিরা গুনাহ হবে। আমার আলোচনা শুরু হয়েছিল কোথা থেকে? যে এই মাসে কিছু নফল ইবাদত আছে, সেটাও বলেছি, কিছু ওয়াজিব ইবাদত আছে, ফরজ ইবাদত আছে, আবার ইবাদত করলে হারাম হবে সেটাও দিক নির্দেশনা আছে। ক্লিয়ার? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কষ্ট দেব না আপনাদেরকে, মূল কথাগুলো বলেছি। সম্প্রীতি অক্ষুণ্ণ রাখেন, ভাতৃত্ব অক্ষুণ্ণ রাখেন, এটা আমাদের মৌলিক দায়িত্ব। মুসলমানের পরিচয় দিতে হবে। অন্য ধর্মের মানুষ আপনাকে সার্টিফিকেট দিবে আপনার আচার ব্যবহার, আখলাক, চাল চলন, চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারাই দেখ মুসলমানের কাজ দেখ, তবে আমরা গ্রিন সিগন্যাল। কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এমন আমাদের অ্যাটিটিউড হবে, এমন আমাদের পরিবেশ হবে, এমন আমার সিচুয়েশন হবে, এমন আমাদের আখলাক ব্যবহার হবে, এটাই তুলে ধরেছি আজকে আলোচনায়। রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব, আগে এসে পরিবেশটা তৈরি করে নেন, মাহফিলের মধ্যে চলে আসেন, মজলিসের মধ্যে এসে বসেন। ইয়া নবী